হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা। তো আজকে আমরা যাব পুরীতে। কালকে তোমরা দেখেছো যে আমি প্যাকিং করে নিয়েছি। তো এখন হচ্ছে দুপুরবেলায় ওর বাবা এসে গেছে, মানে পুরীর বাবা এসে গেছে। যতটুকু যা বাকি থাকবে টুকটাক মানে সেগুলো প্যাকিং করে নিয়ে আমাদের রাত্রে আজকে ট্রেন আছে, আজকে আমরা রওনা দেব পুরীর উদ্দেশ্যে। তার জন্য আর কি সব কিছু অলমোস্ট রেডি। তো এই যে এখন ছানাটা একটু খেলছে, একে একটু এখন ঘুম পাড়াবো দুপুরবেলা। এখন তো ঘুম পাড়িয়ে নিয়ে সন্ধ্যাবেলায় আসছি। তো আজকে ঠিক এখন থেকে পুরো রেডি ফেডি হয়ে নিয়েছি, আমাদের পুরীর যে জার্নিটা স্টার্ট করছি। তো আশা করছি প্রত্যেকটা ব্লগের পরে যে কটা ব্লগ আসছে তোমাদের ভালো লাগবে। আমরা পুরীতে গিয়ে কী করলাম না করলাম। আর আমাদের ছোট্ট পুরীটা একটু বড় হয়েছে। গত বছর আমরা যখন 5 মাস ছিল ও, তখন আমরা গেছিলাম ওকে নিয়ে। তো এবারে ওর 1.5 বছর। তো ও কতটা এনজয় করবে, ও কি করবে না করবে সবটা শেয়ার করবো তোমাদের সাথে। তার জন্য পুরো ব্লগগুলো এন্ড অবধি দেখতে হবে, একটু স্কিপ না করে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো চলো। এ বাবা, ওষুধের বাক্স। মাসিয়াকে একবার দেখা করলে হতো না? মাসিয়া তো নেই বাড়িতে। কেন? কোথায় গেছে? কাউন্সিলর সাইন করে গেছে। ও ওদিকে ঢুকে যাচ্ছে। যাচ্ছে। এই যে যাও, মশা আছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ ঘুরে। একে একে আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি। মাঝখানে মাসিয়ার সাথে দেখাও হয়ে গেছে। তো এখন সবাই দুগ্গা দুগ্গা বলে এই আমাদের রওনাটা স্টার্ট করলাম। তো আমরা যাচ্ছি হাওড়া স্টেশনে যাচ্ছি। হাওড়া স্টেশন থেকে আমাদের 10টা 40-এ শালিমার ট্রেন। তো বাড়ি থেকে আমরা বেরিয়েছি 8:30টায়। 8টায় বেরোনোর কথা ছিল, যেহেতু বাচ্চা আছে সব কিছু রেডি করে গুটিয়ে গাটিয়ে বেরোতে আমাদের 8:30 বেজে গেছে। হাতে সময় নিয়েই আমরা বেরোচ্ছি। আর মধ্যমগ্রাম থেকে মানে আমাদের বাড়ি থেকে হাওড়া যেতে নেই করে 1.5 থেকে 2 ঘন্টা লাগতে পারে। কারণ হচ্ছে আজকে শনিবার, মোটামুটি সবাই যে যার বাড়িমুখো মানে বাড়ির দিকে যাচ্ছে। এবং আজকে অনেকে হয়তো আমাদের মতন এরকম, যেহেতু সামনে পরপর ছুটি আছে, তো সবাই টুকটাক হয়তো বেরোচ্ছে। তো যার জন্য সব কথা ভেবেই একটু আগে ভাগেই বেরোলাম। এবং আমাদের রাতের ডিনারটা আমরা নিয়ে যাচ্ছি, ক্যারি করে নিয়ে যাচ্ছি। স্টেশনে হয় খেয়ে নেবো, মানে হাওড়া স্টেশনে, অথবা ট্রেনে উঠে আমরা আমাদের ডিনারটা কমপ্লিট করে নেব। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে অলরেডি আমরা কিন্তু হাওড়ায় ঢুকে পড়েছি। তো হাওড়ায় একদম ভাবছি যে গাড়িটা ভেতরে নিয়ে যাব। অনেকগুলো ব্যাগ রয়েছে, লাগেজ রয়েছে, সাথে বাচ্চা আছে। তো সব কিছু টেনে নিয়ে যেতে একটু কষ্ট হতে পারে। তার জন্য আমাদের ড্রাইভারই বললো যে তোমরা একেবারে গাড়িটা ঢুকিয়ে নাও হাওড়া স্টেশনের ভেতরে। আর একেবারে শেষ সীমান্তে যাচ্ছি আমরা, তো সেখানে অসুবিধা হবে না। তবে হাওড়া স্টেশনে ঢুকতে গেলে 240 টাকা টিকিট কাটতে হয় গাড়ির জন্য। তো অসুবিধা নেই। আবার আমি এটা ভাবলাম যখন গাড়ি ঢুকিয়েই নিচ্ছি, তো ওখানেই আমরা একটু দাঁড়িয়ে গাড়ির মধ্যে বসেই আমরা আমাদের ডিনারটা কমপ্লিট করে নেব। আর এই যে যখন আমরা হাওড়া এসে পৌঁছেছি, তখন ঘড়িতে তাকিয়ে দেখি প্রায় 10টা বেজেই গেছে। তো এখান থেকে টিকিট বুথ থেকে আমরা 240 টাকা দিয়ে টিকিট কাটা হলো গাড়ির জন্য। কাটার পর এখানেই আমরা ডিনারটা কমপ্লিট করে নিলাম। আর যেহেতু আমাদের সঙ্গে আমাদের ছানা রয়েছে, তো ও রাত্রেবেলা ডিনার করে একটু ভাত সেদ্ধ বা হচ্ছে তোমার খিচুড়ি, যাই হোক যা খায় সেটা সাথে করে নিয়ে এসেছিলাম। কারণ 8টার সময় ডিনার করাটা আমার পক্ষে সম্ভব না, আমার ছানার পক্ষেও সম্ভব না, তো কারোরই পসিবল নয়। যার জন্য আমরা এখানেই দাঁড়িয়ে একটুখানি ওকেও খাইয়ে দিয়েছি, আমরাও খেয়ে নিয়েছি। এবারে একে একে লাগেজগুলো নামানো হচ্ছে। এবারে আমরা উঠে যাব আস্তে আস্তে ট্রেনে। আর একেবারে ট্রেনের টাইমেই মোটামুটি চলেই এসেছি, মানে 10টা বাজে বা 10:30 বাজে এখন হয়তো। তো এই খাওয়া দাওয়া মেটাতে বেজেই গেল। তো এখন ট্রেনও দিয়ে দিয়েছে আমাদের। এবারে একে একে একটু গুটি পায়ে আমরা ট্রেনের দিকে এগোচ্ছি। আমাদের সিট নাম্বার অনুযায়ী উঠে যেতে হবে। আর এই যে ছানাটা হেঁটে হেঁটে যাচ্ছে, ওর ভারী শখ হেঁটে হেঁটে যাবে। যাই হোক, তো সবার হাতেই যেহেতু একটা করে ব্যাগ ছিল, তো কোলে নিয়ে হাঁটাটা খুব মুশকিল হয়ে যাচ্ছিলো। যার জন্য ভাবলাম যে ওকে একটু হাঁটিয়েই নিয়ে যাই। আর এইবার নেই করে 3 বছর হয়ে গেল আমরা দোলে পুরীতে যাচ্ছি। আর ছানাটা 1.5 বছর হয়ে গেল। গত বছরও মনে আছে 5 মাস বয়স, তখন একদম ছোট্ট ছিল। আর আমাদের সিটও পেয়ে গেছে, আমরা বসেও পড়েছি। আর আমার ছানাটা যথারীতি একটু উৎপাত করছে। এখানে গান হচ্ছে।
চলে যাবে ইনফর্মাল হচ্ছে, চলে যাবে ওখানে, মানে যাবে দেখো এখানে চাই না ফোনটা। না না যাক ও চলে যাবে তো ওখানে। যাক না, যাক। হয়ে গেল। ও জয়েন হতে চাইছে, এবারে ও যেতে চাইছে। চোখটা খুব সুন্দর দেখো। লম্বা করতে পুরোটা শুবে কোথায়, ওরকম পা মুড়ে রাখতে হবে। যেহেতু এটা রাতের ট্রেন ছিল তাই মোটামুটি কিছুক্ষণের মধ্যে যে যার সিটে শুয়ে পড়েছিল। আমি আমার ছানাটাকে নিয়ে শুয়েছি, কিন্তু উনি তো শোবেন না, উনি ওনার ডিউটি করছেন কি না সমস্ত কাগজগুলো নিয়ে কুটি কুটি করে ছিঁড়ে ছিঁড়ে একাকার করছে, কিছুতেই শোবে না। তাও শুতে শুতে ওর মানে ঘুমাতে ঘুমাতে রাত 2টো বেজে গেছে। তারপরে আমরা শুই, মানে আমি মা বাবা 4জন মিলে একবারে হয়রান হয়ে যাই। ও কিছুতেই ট্রেনে শোবে না, কিছুতেই ওই একটা জার্কিং হয় না, ওটা ও নিতে পারছিল না মনে হয়। যাই হোক, তো এই করতে করতে কখন যে সকাল হয়ে গেছে আমরা টেরই পাইনি। সকাল 7টায় আমাদের নামার কথা, সেখানে মনে হয় 7টা থেকে 7:30 বেজে যেতে পারে। যাই হোক, যখনই আমার মেয়েটা ঘুমায়, কোথাও যখন আমি ওকে ঘুরতে নিয়ে যাই, বিশেষ করে যখন জার্নি হয় না, এক জায়গা থেকে আরেক জায়গায় যখন একটা জায়গায় যাওয়ার জন্য যে জার্নিটা থাকে, সেই জার্নিটা ও বেশিক্ষণের জন্য নিতে পারে না। ছোট মানুষ তো, ও খেলতে চায়, দৌড়াদৌড়ি করতে চায়, এদিক ওদিক ছোটাছুটি করতে চায়, তো এক জায়গায় বদ্ধ হয়েও থাকতে পারে না। তখন ওই জায়গাটা থাকতে থাকতে ও ঘ্যান ঘ্যান করে, কান্নাকাটি করে, তারপরে করতে করতে ও ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। যেই মুহূর্তে ওই ঘুমিয়ে পড়ে, সাথে সাথে আমি চেষ্টা করি ওর সঙ্গে ঘুমিয়ে পড়ার, এবং বাকি যারা থাকে আমার সঙ্গে, মানে মা বাবা আর ওর বাবা, তখনই মানে পরীর বাবা, তখনই আমি বলি যে সঙ্গে সঙ্গে তোমরাও ঘুমিয়ে পড়ো, নাহলে কিন্তু ও উঠে পড়লে আর আমরা কেউ ঘুমাতে পারবো না, আর আমাদের রেস্ট হবে না। বিশেষ করে আমার তো রেস্টই হবে না, তখন কেউ ঘুমাক আর না ঘুমাক আমি চেষ্টা করি ওর সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ার। যাই হোক, তো দেখতে দেখতে আমরা পুরীতে ঢুকে পড়েছি, মানে পুরীতে নেমে পড়েছি। এবারে আমরা অটো ধরবো, আর অটো ধরে সোজা হচ্ছে আমাদের হোটেলে উঠবো। আর পুরীতে নামার পরেই দেখছি বেশ গরম আর খুব জ্যাম, কারণ হচ্ছে দোলের টাইম, মানে কালকে হচ্ছে দোল, আজ হচ্ছে সানডে, সোমবারে দোল, তো যার জন্য সবাই দলে দলে মানুষ একেবারে আর কি পুরীতে ঢুকছে। আর রাস্তা এত জ্যাম, পুরী থেকে মানে পুরী স্টেশন থেকে আমাদের হোটেল 10 মিনিটের রাস্তায়, কিন্তু সেখানে 1 ঘন্টা লেগে গেল। আমরা ওয়েট করেই আছি রাস্তার মধ্যে যথারীতি। আর মেয়েটা একটু আর কি ঘ্যান ঘ্যান করছিল, কারণ এই গরমটা নিতে পারছিল না। আর সারা রাত ট্রেনের মধ্যে এসিতে থেকে ও একটু খুব করে কাশছে, যার জন্য ও একটু ঘ্যান ঘ্যান করছে। ওর আর ভালো লাগছে না, খিদেও পেয়ে গেছে, ভালো করে রাতে ঘুম হয়নি, তার কারণ ওর তো নিজের বিছানায় শোয় একদম আরাম করে অনেকটা জায়গা নিয়ে। ট্রেনে আমরা 2জন মিলে একটা ওই ছোট্ট জায়গার মধ্যে ভালো করে শুতে পারিনি। রাত্রেবেলা ট্রেনের মধ্যে আমাকে মোটামুটি ঠেলাঠালি করে নিচে ফেলে দেওয়ার উপক্রম করেই ফেলেছিল মাঝে মধ্যে। যাই হোক, ছোট মানুষ, ও তো আর বোঝে না। আর কথা বলতে বলতে দেখো আমাদের হোটেলেও আমরা চলে এসেছি, আর নামা মুহূর্তেই সমুদ্রের সুন্দর একটা হাওয়া একদম শরীর শীতল করে দিল, এবং সমস্ত ক্লান্তি এবং টায়ার্ডনেসটা একেবারে মনে হচ্ছে কোথায় হুশ করে উড়ে গেল, আর মনটাও বেশ ফুরফুরে ফ্রেশ হয়ে গেল এই হাওয়াটা খেয়ে, সমুদ্রের হাওয়াটা খেয়ে। আর এই হচ্ছে আমাদের হোটেল, আমি পরে তোমাদেরকে ভালো করে রুম ট্যুরটা দিয়ে দেবো। আমাদের হোটেলের নাম ছিল নিউ সি হক, এবং নামার সাথে সাথে হোটেলের আউটলুকটা দুর্দান্ত ছিল। দেখার সাথে সাথেই বলছি না যে ট্রেনের যত রকমের ক্লান্তি ছিল শরীরের মধ্যে, ব্যথা বা না ঘুম হওয়া, সবটা যেন একদম উড়ে গেল। এবং ছোট্ট একটা প্লেগ্রাউন্ড ছিল বাচ্চাদের জন্য, আর তারপরে সামনে আরও একটু বড় গার্ডেন ছিল, যেটা কিনা সুন্দর করে একদম ওয়েল মেনটেন আর কি সাজানো গোছানো ছিল। আর এই যে ছোট্ট একটা ব্রোকলি দেখতে পাচ্ছি, একদম হোটেলের সামনে 2টো এরকম ব্রোকলি রয়েছে। আর এখানের ব্রোকলির কালারটাও ডিফারেন্ট কালারের ছিল। নর্মালি তো গ্রিন কালারের পাওয়া যায়, সচরাচর এরকম কালারের ব্রোকলি বাজারে তো আমি দেখিনি। তো তাই আমি আমার ছানাটাকে বলছিলাম, 2 দিন তো এখানে আছি, তাহলে তোকে এখান থেকে ব্রোকলি কেটে চালে ডালে মিলিয়ে তোকে একটু করে খিচুড়ি খাইয়ে দেবো, 2 দিন থাকবো, 2 দিন তাহলে তুই ওই খিচুড়ি খাবি। যাই হোক, মজা করছিলাম। তো এরপরে আমরা রুম পেয়ে যাই, আমাদের রুম হচ্ছে 202, আর এই হচ্ছে আমাদের বেডরুম। তো বেডরুমের হালকা করে রুম ট্যুরটা একটু তোমাদের সাথে শেয়ার করি।
করে দিই। সুন্দর রুমটা দেখতেই পাচ্ছ। আর বেডের পাশেই রয়েছে আলমারি, আর লাগেজ রাখার জন্য আলাদা করে স্পেস রয়েছে। রয়েছে ছোট্ট একটা মিনি ফ্রিজ, আর অ্যাটাচ বাথরুম তো রয়েছে। আর আমাদের রুমটার সাথে রয়েছে একটা ছোট্ট ব্যালকনি, যেটা কিনা সি ফেসিং, আর সাথে নিচের যে প্লেগ্রাউন্ডটা রয়েছে সেটাও সুন্দর দেখা যাচ্ছে। তো হালকা করে চটপট তোমাদেরকে একটু দেখিয়ে দিই, জানি না যদি সময় হয় তাহলে পরে সুন্দর করে আরও একটু ভালো করে নয় দেখিয়ে দেবো। তো আমাদের বেশ ভালো লেগেছে, রুমটাও ভালো লেগেছে, হোটেলটাও খুব সুন্দর। আর রুমটা পেয়ে যাওয়ার সাথে সাথেই আমি আমার কাজগুলো চটপট শুরু করে দিয়েছি। যেমন হচ্ছে আমার ছানাটাকে তাড়াতাড়ি করে ফ্রেশ করিয়ে একটু স্নান করিয়ে দিয়েছি, তারপরে সুন্দর করে ড্রেস পরিয়ে সাজগুজু করিয়ে দিয়ে ওকে ওর ব্রেকফাস্টটা করিয়ে দিলাম, কারণ ওর খুব জোর খিদে পেয়ে গেছিলো আর সারা রাত ট্রেনের মধ্যে হুস্তাহুস্তি করেছে, তো বিধ্বস্ত লাগছিল, যার জন্য ওকে একটু স্নান করে দিলাম। আর আমাদের ব্রেকফাস্টটা আমরা রুমেই অর্ডার করে দিলাম। এখানে কিন্তু রেস্টুরেন্টও রয়েছে। ও বলছিল যে নিচে গিয়ে চলো খাবে, তো আমার আর ইচ্ছা করছিল না, আমি বললাম রুমেই আনিয়ে নাও, আমার আর ভালো লাগছে না যেতে। আর ওকে তো আমি খাইয়ে দিয়েছি, তো আমরা যখন খেতে বসেছি ওর মুখে একটু দিতে হবে, কারণ ওরও একটু ইচ্ছা হয় আমাদের সাথে সাথে খেতে। তো ওরটা আমি কমপ্লিট করে দেওয়ার পর এবারে আমি নিজে স্নান টান করে চটপট রেডি হয়ে নেব, কারণ আমাদের কিন্তু বেরোনোর রয়েছে। আর আমি আমার ছানাটাকে নিয়ে যাব না, কারণ সারা রাত ট্রেনে ঘুম হয়নি, তো মা বাবা যাবে না বলছে। তো আমি ভাবলাম ঠিক আছে, তাহলে আমার ছানাটা আর কি দাদু ঠাকুমার কাছে থাকুক, ও খেয়ে দিয়ে বরং একটু রেস্ট নিয়ে ঘুমিয়ে পড়বে। তো ও সমস্ত খাবার দাবারগুলো আমি রেডি করেই রেখে দিয়েছি, মানে দিয়ে গেছে আর কি, জল, দুপুরে কি খাবে, সন্ধেবেলায় কি খাবে, ঘুমিয়ে ঘুমিয়েও একটু খাই আর কি। তো সব কিছু রেডি ফেডি করে দিয়ে আমি স্নান টান করে ঝটপট রেডি হয়ে নিয়েছি, কারণ আজকে আমরা যাব কোণারক মন্দিরে। জানি আমারও ঘুম হয়নি সারা রাত ভালো করে, কিন্তু ঘুরতে যখন এসেছি সেই সব নিয়ে কিন্তু থাকলে হবে না, চটপট রেডি হয়ে নিয়েছি। আর ছানাটা যেহেতু যাচ্ছে না আমার সঙ্গে, তাই একটু নিশ্চিন্ত যে ও একটু ঘুমাবে, একটু রেস্ট নেবে। যদি ওকে নিয়ে যেতাম তাহলে হয়তো সারাটা দিন ঘ্যান ঘ্যান করতো, আর রোদ্দুরটাও খুব জোর কড়া আর কি, রোদ্দুরটা ওর কষ্ট হতো। তাই সব কিছু বুঝেই তাই ভাবলাম যে থাক, ওকে আর নেব না। মা বাবা যখন বলছে যাব না, তখন এই একটা সুবিধা হলো, তাহলে ওকে আমরা রেখেই যাই। আর এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। অলরেডি অনেকটা বড় ব্লগ হয়ে গেছে, তো নেক্সট ব্লগে, মানে এটা কিন্তু কন্টিনিউ চলছে, তো নেক্সট ব্লগে তোমাদেরকে দেখাবো যে কোণারক মন্দিরে গিয়ে আমরা কি কি করলাম আর কি কি দেখলাম না দেখলাম। যদিও বা অনেকেই হয়তো জানো বা যাও, প্রত্যেকবার হয়তো পুরীতে এসেছো, দেখেছো, বা প্রত্যেকবার না হলেও কখনো না কখনো পুরীতে এসেছো, কোণারক মন্দিরেও তোমরা দর্শন করেছো, তবুও আমার সাথে একবার নয় আরও একবার তোমরা দর্শন করবে। তো এই ব্লগটা এখানে এন্ড করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো, লাইক করো যদি ভালো লেগে থাকে, আর যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আসছি নেক্সট আরও একটা নতুন ভিডিও নিয়ে, পার্ট 2 ভিডিও নিয়ে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, এবং প্রত্যেকটা ব্লগ দেখতে থাকো, এবং আমার পুরনো ব্লগগুলো কিন্তু তোমরা দেখতে পারো। টাটা, দেখা হচ্ছে পরের নতুন ব্লগে।